রহমানির রহিম। আজকে আলোচনা করব 7 নং প্রশ্ন নিয়ে। যেমন প্রশ্নটি হচ্ছে a কিউব মাইনাস a স্কোয়ার মাইনাস 10a মাইনাস 8। এখন আমরা যদি এখানে সংখ্যা ধ্রুবপদ আছে, ধ্রুবক আছে 8কে লিখতে পারি 8 × 1। তাহলে আমাদের এই যে উৎপাদকগুলো পেলাম 1 আর 8, একে প্লাস অথবা মাইনাস বসিয়ে এখানে সম্পূর্ণ রাশি কী হবে? শূন্য হবে। সেক্ষেত্রে আমরা যদি 1কে প্লাস বিবেচনা করি তাহলে এখানে হবে 1, এগুলো সম্পূর্ণ মাইনাস হয়, সুতরাং শূন্য হওয়ার সম্ভাবনা নাই। তাহলে -1কে বসিয়ে দেখি। -1 যখন বসাবো, যদি চলকের পাওয়ার বিজোড় হয় সেক্ষেত্রে আমরা শুধু চিহ্নটা পরিবর্তন করব, কারণ 1কে বসালে সেক্ষেত্রে মানের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ এখানে যে সহগটা থাকবে তা বাড়বেও না কমবেও না, শুধু চিহ্ন পরিবর্তন হবে যদি চলকের পাওয়ার কি হয়? বিজোড় হয়। তাহলে এর উপর পাওয়ার হচ্ছে 3, সেজন্য বিজোড়। সেক্ষেত্রে এখানে 1 আছে, তাহলে এখানে প্লাস আছে, দেব -1। আর পাওয়ার যেহেতু এখানে জোড়, চিহ্নের কোনো পরিবর্তন হবে না। এখানে এই চলকের পাওয়ার বিজোড়, চিহ্নটা পরিবর্তন হবে এবং সহগটা বসবে। তারপর আমরা যদি লক্ষ্য করি এখানে, তাহলে সম্পূর্ণটা কি হয়? শূন্য হয়। -8 -1 -1 -10 আর +10 0 হয়। সেক্ষেত্রে আমরা এর পরিবর্তে যদি -1 বসাই সেক্ষেত্রে সম্পূর্ণটা কি হবে? রাশি শূন্য হবে। তাহলে এখানে আমরা a+1 হবে একটি উৎপাদক। তারপর এই অংশটা আমরা পারবো আশা করি। তবে a+1 ফাংশন অফ a এর একটি উৎপাদক। এরপর এক লাইন রেখে আমরা এখানে অঙ্কটি করব। যেহেতু আমাদের a+1 এ দ্বারা ভাগ করব, থাকবে a স্কোয়ার, আবার গুণ করব a কিউব প্লাস a স্কোয়ার। এখন আমাদের a স্কোয়ার এখানে আছে, এখানে আসছে, কিন্তু এখানে আমাদের প্রয়োজন মাইনাস, এখানে আসছে প্লাস, তাহলে মাইনাস দেব, বিপরীত অর্থাৎ আমাদের মাইনাস প্রয়োজন কিন্তু চলে আসছে প্লাস, সেক্ষেত্রে সহগ যোগ করবো। এখানে 1, এখানে 1, 2 বসবে আর a স্কোয়ার। এরপর আমরা আবার ব্র্যাকেটটি লিখব, প্লাসে মাইনাসে মাইনাস, এ দ্বারা ভাগ করলে থাকবে a থাকবে, আর এখানে তাহলে 2a হবে, অর্থাৎ -2a। মাইনাসে প্লাসে মাইনাস, গুণ করলে হবে 2a স্কোয়ার, আর মাইনাসে মাইনাসে প্লাস হবে। আমাদের যেহেতু a+1, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস বসবে আর হবে এখানে 2a। এখন আমরা লক্ষ্য করি আমাদের এখানে -10a প্রয়োজন, এখানে -2a চলে আসছে, তাহলে একই চিহ্ন, অর্থাৎ আমাদের মাইনাস প্রয়োজন, মাইনাস আসছে, তাহলে কি করতে হবে? আমাদের প্রয়োজন -10, চলে আসছে -2a। এখনও 8a প্রয়োজন মিল করার জন্য। আবার ব্র্যাকেটটি বসবে, বসার পর এ প্লাসে মাইনাসে মাইনাস, এ কাটা যাবে, 8 থাকবে। এরপর আবার গুণ করবো, গুণ করলে প্রথম অংশ মিলবে, মাইনাসে প্লাসে মাইনাসে, তাহলে আমাদের এই রাশির সাথে এই রাশির যোগ বিয়োগ করলে সমান। এরপর আমরা এখান থেকে কমন নিতে পারি, a+1 কমন যাবে, আর থাকবে a স্কোয়ার -2a -8। এরপর এখানে যেহেতু -8কে লিখতে পারি 8 × 1 4 × 2, তাহলে বিয়োগ করে 2 মিল করতে হবে, এখানে বিয়োগ করলে 2 মিলবে। তো সেই ক্ষেত্রে বিয়োগ করে যখন মিল করব, এখানে যে চিহ্ন থাকবে বর্গ সংখ্যার পূর্বে তা দেব, অপরটার পূর্বে প্লাস দেব, তাহলে আমাদের হবে a স্কোয়ার a+1 বসে যাবে, এখানে a স্কোয়ার -4a +2a -8। এরপর a+1 বসবে, এখান থেকে আমরা a কমন নিতে পারি, তাহলে a -4 থাকবে, এখান থেকে 2 কমন নিলে থাকবে a -4। এরপর থাকবে a+1 বসে যাবে, এখানে a -4 × a+2, এটা হবে আনসার।
8 নং প্রশ্নটি হচ্ছে এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 4x মাইনাস 8। এখন এখানে ধ্রুবক আছে 4কে লিখতে পারি 4 × 1 22। এখন আমরা এখানে 1 2 অথবা 4 বসিয়ে কী করবো শূন্য, সেক্ষেত্রে আমরা 1 থেকে কী করতে পারি চেষ্টা করতে পারি 1। যদি +1 চিন্তা করি এখানে হবে 1, এখানে যদি +1 বসিয়ে এখানে 1, এখানে -3, এখানে +4, এখানে -4, সেক্ষেত্রে শূন্য হয় না যদি আমরা লক্ষ্য করি। এবার যদি মাইনাস বসায় তাহলে চিহ্ন পরিবর্তন হবে, এখানে থাকবে -1, এখানে যেহেতু x এর পাওয়ার কি আছেন বিজোড় নয় জোড় আছে, শুধু কি হবে চিহ্ন কোনো পরিবর্তন হবে না, 3 বসবে। আর এখানে যেহেতু পাওয়ার আছে কি বিজোড়, সেক্ষেত্রে চিহ্ন পরিবর্তন হবে, তাহলে সম্পূর্ণটা মাইনাসে চলে আসে, সুতরাং 1 দিয়ে হবে না। এবার আমরা 2 বসাই চেষ্টা করব, যেহেতু এখানে আমাদের একটি প্লাসের সংখ্যা, এখানে পদ সংখ্যা 4টি, এর মধ্যে 2টি প্লাসের আছে 2টি মাইনাসের আছে, সেক্ষেত্রে আমরা যদি 2 বসাই তাহলে এখানে 2 বসালে হবে প্লাস বসালে হবে 8, এখানে যদি প্লাস বসাই চিহ্নের কোনো পরিবর্তন হবে না, 2 উপর স্কোয়ার হবে 4 এর সাথে যদি আমরা 3 গুণ করে 12 হয়, আর এখানে যদি বসাই এখানে হবে 8, এখানে হবে 4, তো সেই ক্ষেত্রে আমরা যদি এখানে 8 যোগ করলে 16 -12 আর কত -4 16, সুতরাং 0 হয়। তাহলে আমরা কি করতে পারি এখানে 2 বসিয়ে +2 বসিয়ে 0 প্রমাণ করতে পারি। তাহলে মনে করি ধরে নেব, এরপর +2 বসিয়েছি, তাহলে সাধারণ উৎপাদক হবে যেহেতু x সমান 2 বসিয়েছি, x - 2 হবে এর একটি কি উৎপাদক যে রাশিটির। তারপরে এই অংশ লিখব, লিখে x - 2 প্রথম পদ দিয়ে ভাগ করব যে উৎপাদকের, x দ্বারা যদি x কিউবকে ভাগ করি পাবো x স্কোয়ার, এরপর ভাগ করে গুণ করা, গুণ করব x কিউব প্লাসে মাইনাসে -2x স্কোয়ার। এখন আমাদের এখানে প্রয়োজন -3x স্কোয়ার, আমাদের অলরেডি -2x স্কোয়ার আসছে, তাহলে এখন আমাদের 1 লেখা লাগবে না, x স্কোয়ারের প্রয়োজন। আবার ব্র্যাকেট বসবে, প্লাসে মাইনাসে মাইনাস, x দ্বারা ভাগ করলে থাকবে x, আবার x গুণ করলে x স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস হবে, তারপর 2x। এখন আমাদের এখানে প্রয়োজন +4x, কিন্তু এখানে +2x আসছে, যেহেতু একই চিহ্ন সেক্ষেত্রে আরও 2x প্রয়োজন হবে। আবার একটি ব্র্যাকেট লিখব, লিখে এই প্লাসে প্লাসে প্লাস, x দ্বারা ভাগ করলে x কাটা যাবে, থাকবে 2, গুণ করব 2x, প্লাসে মাইনাসে মাইনাস, 2 এ গুণ করলে হবে 4। এরপর আমরা আবার ব্র্যাকেট কমন নিতে পারি, x - 2 বসবে, থাকবে x স্কোয়ার মাইনাস x, এরপর +2। যেহেতু আমাদের এই অংশে x মিল করব, তবে প্লাস থাকার কারণে যোগ করে 2 × 1 লেখা যায় 2কে, সেক্ষেত্রে যোগ করলে 3 হয়, সুতরাং আর করা যাবে না, এখানে আনসার হবে। নয় নং প্রশ্নটি হচ্ছে a কিউব -7a স্কোয়ার বি প্লাস 7ab স্কোয়ার মাইনাস বি কিউব। তাহলে এখানে এই রাশিটিতে চলক হচ্ছে 2টি, একটি a এবং অপরটি b। তো আমরা যে কোনো একটিকে চলক ধরব, অপরটিকে ধ্রুবক হিসাবে কি করব বিবেচনা করব। তাহলে আমরা অর্থাৎ এখানে a কে চলক হিসাবে ধরে নিয়েছি আমরা। এরপর এর পরিবর্তে যদি আমরা চিন্তা করি, এখানে যেহেতু সংখ্যা নেই, এটা 1 আছে, তো 1কে 1 × 1 লেখা যায়, অর্থাৎ 1 বলতে যেহেতু চলক a এবং v আছে, a কে চলক ধরেছি,
বিকে ধ্রুবক ধরেছে, তাহলে অবশ্য বি বসবে এখানে, অর্থাৎ প্লাস বি অথবা মাইনাস বি বসিয়ে আমাদের মিল করব। আমরা যদি একটু লক্ষ্য করি, যেহেতু এখানে আছে 1, এখানে 1, +1 -1 বাদ যাবে, -7 +7 বাদ যাবে, অর্থাৎ আমরা তাহলে এর পরিবর্তে ভি লিখতে পারি। এই সমান ভি বসালে সম্পূর্ণ রাশি কি হবে? শূন্য হবে, কারণ +7 -7। এরপর হচ্ছে এখানে হচ্ছে -1, এখানে আছে +1, সম্পূর্ণ 0 হয়ে যায়, দেখলে বোঝা যাচ্ছে এখানে সহজে। তাহলে আমরা এর পরিবর্তে ভি লিখতে পারি, বসালে সম্পূর্ণটা কি রাশি কি হবে? শূন্য হবে। যেহেতু এ সমান বি লিখেছি, আমাদের সাধারণ উৎপাদক হবে এ মাইনাস বি। তারপর এই অংশ লিখব যা পূর্বে আলোচনা হয়েছে অনেকবার, সুতরাং আমরা সম্পূর্ণ এ মাইনাস বি, এ দ্বারা ভাগ করলে হবে এ স্কোয়ার, গুণ করলে হবে এ কিউব, প্লাসে মাইনাসে মাইনাস এ স্কোয়ার ভি, এখানে গুণ করলে হবে এ স্কোয়ার বি। যেহেতু আমাদের -7 এ স্কোয়ার বি আছে, এখানে 1 চলে আসছে, এখনো 6 এ স্কোয়ার বি প্রয়োজন, প্লাসে যেহেতু এখানে 7 প্রয়োজন, এখানে আসছে এ স্কোয়ার বি, এবং এখন আমরা আগে এবং 6 এ স্কোয়ার বি নিয়ে আসবো। এ প্লাসে মাইনাসে মাইনাস, এ দ্বারা ভাগ করলে থাকবে 6 এ বি, প্লাসে মাইনাসে মাইনাস গুণ করলে হয়, আর মাইনাসে মাইনাসে প্লাস, এখানে যদি গুণ করি আমরা পাবো 6 এ বি স্কোয়ার। তাহলে এ বি স্কোয়ার আমাদের এখানে প্লাস প্রয়োজন, 7 এ বি স্কোয়ার, কিন্তু এখানে 6 এ বি স্কোয়ার আসছে, এখনও আমাদের এ বি স্কোয়ার প্রয়োজন। তাহলে আমরা আবার ব্র্যাকেট লিখব, এ দ্বারা এ কাটা যাবে, প্লাসে প্লাসে প্লাস, তারপর থাকবে এখানে বি স্কোয়ার, তো গুণ করলে প্লাসে প্লাসে প্লাস এ বি স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস থাকবে বি কিউব। এরপর আমরা এই অংশটিকে এখান থেকে কমন নিতে পারি, এ মাইনাস বি কমন নেব, থাকবে এ স্কোয়ার -6 এ বি প্লাস বি স্কোয়ার থাকবে, কি হবে আনসার। যদি এই প্রশ্নটি ভাগশেষ উপপাদ্যের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়, এভাবে করব। আর যদি ভাগশেষ উপপাদ্যের সাহায্যে যদি বিশ্লেষণ করতে না বলে, এটাকে আমরা অন্যভাবে করতে পারি। যেমন এখানে যদি আমরা এ কিউব মাইনাস বি কিউবকে একসাথে রাখতে পারি, তারপর -7 এ স্কোয়ার বি প্লাস 7 এ বি স্কোয়ার। তো এখানে এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্র লিখতে পারি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আর এখান থেকে 7 কমন নিতে পারি, 7 এ বি কমন নিতে পারি। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 7 কাটা যাবে, এ এখানে থাকবে এ, আর বি বি কাটা, এরপর মাইনাসে প্লাসে মাইনাস, 7 কাটা যাবে, এ কাটা যাবে, বি দুটা থেকে একটা বাদ যাবে, বি থাকবে। এরপর আমরা এ মাইনাস বি লিখতে পারি, এরপর থাকবে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার -7 এ বি। এরপর এ মাইনাস বি বসে যাবে, এ স্কোয়ার, এরপর এখানে প্লাস এ বি, আর এখানে আছে -7 এ বি, থাকবে -6 এ বি প্লাস বি স্কোয়ার। এভাবে আনসার করতে পারি আমরা।